চলমান আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সিতে শুরুটা দুর্দান্ত হয়েছিল মুস্তাফিজুর রহমানের। তবে শেষ কয়েক ম্যাচে ছন্দপতন হয়েছে তার। যদিও এখন পর্যন্ত 7 ম্যাচে 12 উইকেট নিয়ে পার্পল ক্যাপ জয়ের দৌড়ে আছেন এই টাইগার পেসার। এবারের আইপিএলে মুস্তাফিজের সুযোগ পাওয়াটাই ছিল এক চমকপ্রদ ঘটনা। কয়েক বছর ধরে অফ ফর্মে থাকা এই পেস বোলার আইপিএল নিলামে জায়গা করে নিলেও তাকে কেউ কিনবে কিনা এ নিয়ে সন্দিহান ছিল সবাই। তবে সবাইকে অবাক করে ঠিকই চেন্নাই দলে জায়গা করে নেন তিনি। চেন্নাই দলে জায়গা পাওয়ার পরেও কয়েক ম্যাচ খেলতে পারবেন তা নিয়েও সন্দেহ দেখা দেয়। তবে চেন্নাই টিম ম্যানেজমেন্ট ফিজের উপর ভরসা রেখে ঠিকই তাকে প্রথম ম্যাচ থেকেই তাকে খেলায়। টিম ম্যানেজমেন্টের এই ভরসার প্রতিদানও ঠিকই দিয়েছেন টাইগারদের এই কাটার মাস্টার। যদিও টানা কয়েক ম্যাচে বাজে পারফরমেন্সের পরেও তার উপর ভরসা রাখছে চেন্নাই। প্রমাণ হিসেবে বলা যায়, তাকে নিয়ে নিজেদের ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছে আইপিএলের সর্বোচ্চ শিরোপা জয়ীরা। সেখানে ক্যাপশনে কাটার মাস্টারের নতুন নাম দিয়েছে ফ্র্যাঞ্চাইজি টেক। সেখানে মুস্তাফিজকে বাংলার লায়ন বা বাংলার সিংহ বলে আখ্যায়িত করেছে চেন্নাই। চেন্নাইয়ের জার্সিতে আইপিএলের শুরু থেকেই খেলার স্বপ্ন দেখতেন মুস্তাফিজ। অবশেষে এবারের আসরে তার সেই স্বপ্ন পূরণ হয়েছে তার। তিনি বলেন, এটা চেন্নাইয়ের হয়ে আমার প্রথমবার খেলতে আসা। 2016 সালে আইপিএলে আমার অভিষেক হয়, তবে সবসময় স্বপ্ন ছিল এই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলা। যখন চেন্নাই টিম ম্যানেজমেন্টের কল আসে, এরপর থেকে সারা রাত আর ঘুম আসতেছিল না। একরকম উত্তেজনা কাজ করছিল। নাহার নিশি, প্রিয় দেশ।